হাউ টু মেক মানি অন মোবাইল। এই কিওয়ার্ডটা লিখে আপনারা যে কতবার ইউটিউবে বা গুগলে সার্চ করেছেন তার কোনো হিসাব নেই। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি মোবাইল দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। বরাবরের মতো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ইনফোটিউব এবং সাথে আছি আমি রনি। ইনকাম দুইভাবে করা যায়, সেটা অফলাইনে হোক বা অনলাইনে। সে দুটো ইনকাম হচ্ছে, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম আর একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। তো অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণই টাকা পাবেন, কিন্তু প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনি কাজ করবেন একবার, রেভিনিউ পাবেন বারবার। আমি পার্সোনালভাবে প্রেফার করি প্যাসিভ ইনকামের দিকে, কারণ এটাতে একবার কাজ করলে বারবার রেভিনিউ পাওয়া যায়। মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করতে হয় এটা নিয়ে মানুষের মাঝে অনেক ভুল ধারণা আছে, সেই সকল ভুল ধারণাগুলো আজকে ভাঙার চেষ্টা করব এবং সেই সাথে বলবো কিভাবে আপনি মোবাইল দিয়ে জেনুইন ভাবে টাকা ইনকাম করতে পারেন। তো প্রথমে যে ভুল ধারণাটা মোবাইল দিয়ে, সেটা হচ্ছে ভিডিও দেখে ইনকাম করা। মোবাইল দিয়ে কখনোই ভিডিও দেখে ইনকাম করা যায় না। আর একটা কথা হচ্ছে গেম খেলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা। আর সবচেয়ে ভুয়া যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্লিক করে টাকা ইনকাম। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে কখনো আপনি টাকা ইনকাম করতে পারবেন না। যদিও ইনকাম করতে পারেন, সেটা মাস শেষে গিয়ে 500 থেকে 2000 টাকা পর্যন্ত দাঁড়াবে। তো তাছাড়া আপনি চাইলে মোবাইল দিয়ে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে। আমি আজকের ভিডিওতে আপনাকে কখনো বলবো না যে একদিনে বা 2 দিনে টাকা ইনকাম করতে পারবেন মোবাইল দিয়ে। তো মোবাইল দিয়ে ইনকাম করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, সেই সাথে সাধনার কিছু বিষয় আছে। তো প্রথমত আপনি যেভাবে মোবাইল দিয়ে ইনকাম করতে পারেন সেটা হচ্ছে ফটোগ্রাফি করে। আপনি যদি ফটোগ্রাফি করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। ইভেন দেখা যায় যে আপনি মাস শেষে 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, তবে সেটা আস্তে আস্তে, শুরুতেই আপনার হবে না। আপনাকে সে সম্পর্কে অনেক রিসার্চ করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তারপর গিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তো আপনি ফটোগ্রাফি করার পরে সেই ফটোগুলোকে একটা সাইটের মাধ্যমে বিক্রি করতে পারেন। অনেক রকম সাইট আছে, আপনি সেখানে চাইলেই বিক্রি করতে পারেন। তার ভিতরে শাটারস্টক অন্যতম। শাটারস্টক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস, যেখানে ফটো, ভিডিও, এই সকল জিনিসগুলো বিক্রি করা হয়। তারপরে আছে iStock, তারপরে আছে অ্যাডোবি স্টোর। তো এই সকল সাইটগুলোতে আপনি চাইলেই আপনার ফটো বিক্রি করতে পারবেন, তবে যে কোনো ফটো হলেই কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। সেই জন্য আপনাকে রিসার্চ করতে হবে এবং সেই সকল সাইটে গিয়ে দেখতে হবে কোন কোন ফটোগুলো বেশি চলতেছে, কোন কোন ফটোগুলোর ভ্যালু আছে, কোন কোন ফটোগুলোর ডিমান্ড আছে। ওই সমস্ত ফটো আপনাকে তুলতে হবে এবং সেই সমস্ত ফটো আপনি বিক্রি করতে পারবেন। 2 নম্বর যে কৌশলটা আছে ইনকাম করার, সেটা হচ্ছে যে আপনি ভিডিও করে ইনকাম করতে পারেন। আজকাল মোবাইল দিয়ে ভালো ভালো ভিডিও করা যায়। তো আজকে আমার এই ভিডিওটা যে আপনি ইউটিউবে দেখতেছেন, এটাও কিন্তু একটা মোবাইল ফোন দিয়েই করা। আপনি চাইলে মোবাইল ফোন দিয়ে ভিডিওগ্রাফি করতে পারেন এবং ভিডিও করেও কিন্তু ইনকাম করতে পারেন। আগে শাটারস্টকে ভিডিও আপলোড করা যেত না, শুধু পিকচারে আপলোড করা যেত, কিন্তু ইদানিং শাটারস্টকে ভিডিও আপলোড করা যায়। তো ভিডিও আপলোড করার জন্য বেস্ট সাইট হচ্ছে, এখানে হাজার হাজার ভিডিও আছে এবং অনেক বড় একটা মার্কেট প্লেস। তো ওয়ার্ল্ড ওয়াইড এখানে কাস্টমার আছে। আপনি যদি এই সমস্ত সাইটগুলো ধরতে পারেন, বেশি দিন সময় লাগবে না। আপনি যদি 2 মাস এখানে কষ্ট করেন, 2 মাস কষ্ট করে যদি সাইটের স্ট্রাকচার এবং ডিমান্ডগুলো যদি বুঝতে পারেন, তাহলে আপনি এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। তো এই সকল সাইটগুলোতে 3 জন মানুষ কাজ করে। একজন হচ্ছে আপনি নিজে, আরেকজন হচ্ছে কোম্পানি যে সাইটটা আছে ওই সাইটের কোম্পানিগুলো, আরেকটা হচ্ছে বায়ার যে আপনার ছবিগুলো কিনবে। তো আপনি এখান থেকে কিভাবে রেভিনিউ পাবেন? প্রথমত আপনি এখানে ছবি তুলে আপলোড করবেন, দেন একজন বায়ার সেই ছবিটাকে কিনবে। কেনার পরে যে পেমেন্টটা করবে, সেই পেমেন্টটা এই সাইটের মাধ্যমে করবে, যার ফলে এই সাইট এখান থেকে কিছুটা রেভিনিউ নিয়ে নেবে, তার বাকিটুকু আপনাকে সেন্ড করে দিবে। পরবর্তী যে মাধ্যমটা আছে ইনকাম করার, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি নিজেকে বিল্ড করতে পারেন। যদিও গ্রাফিক্স ডিজাইন করার জন্য হাইন্ড পিসির প্রয়োজন পড়ে, তো শুরুর দিকে আপনি হয়তো বা অল্প বাজেটের একটা পিসি কিনতে পারেন, অথবা আজকাল কিন্তু মোবাইল দিয়ে ভালো পরিমাণে গ্রাফিক্স ডিজাইন করা যায়। বিভিন্ন প্রকার অ্যাপস আছে, এডিটর অ্যাপস আছে, ফটো এডিটর অ্যাপস আছে। ওই সকল অ্যাপগুলো ব্যবহার করে আপনি বেশ ভালো পরিমাণ কিন্তু টেমপ্লেট তৈরি করতে পারেন। তাছাড়াও আপনি ক্যানভার সাহায্য নিয়ে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি কাস্টমাইজ করে এই টেমপ্লেটগুলো বিভিন্ন সাইটে আপলোড করেও কিন্তু ইনকাম করতে পারেন। চতুর্থ যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে ব্লগিং করে। ব্লগিং বলতে আমি blogspot.com কে বোঝাচ্ছি, যেটা গুগলের একটা ফ্রি প্রোডাক্ট। আপনি এখানে একটা সাইট তৈরি করতে পারেন, একটা সাইট তৈরি করে সেখানে কন্টেন্ট দিতে পারেন। কন্টেন্ট দেওয়ার মাধ্যমে আপনি এখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করে ইনকাম করতে পারেন। এই সমস্ত জিনিস যদি আপনি প্র্যাকটিক্যালি চান, তাহলে আমি ব্লগার নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করব। সেখানে আমি দেখিয়ে দিব কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখানে কিভাবে কন্টেন্ট রাইট করবেন, আপনার ওয়েবসাইটটাকে কিভাবে র্যাঙ্ক করবেন, সেটাকে সার্চ লিস্টে আনবেন, তো কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, সেখান থেকে কীভাবে কাস্টম ডোমেইনে রূপান্তর করবেন, সমস্ত বিষয় আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা চান। তো পরবর্তী যে মেথডটা আছে সেটা হচ্ছে ইউটিউবিং করে ইনকাম করা। আপনি চাইলে এখন থেকে মোবাইল দিয়েও ইউটিউবিং করে ইনকাম করতে পারেন। তো এই ছিল আমার কিছু মেথড, মোবাইল দিয়ে ইনকাম করার জেনুইন কিছু মেথড। এখানে আমি কোথাও বলিনি যে আপনি ক্লিক করে ইনকাম করবেন। এই সমস্ত জায়গা থেকে যদি আপনি সাকসেস পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সময়, কঠোর পরিশ্রম, সেই সাথে একটা সাধনারও বিষয় আছে। এই জিনিসগুলো আপনাকে করতে হবে, তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি রাতারাতি এখান থেকে ইনকাম করতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আপনি অনলাইন থেকে ইনকাম করার সঠিক সময়টা কখন? আমাকে যদি এই প্রশ্নটা করেন, তাহলে আমি বলবো এখনই সঠিক সময়।
কারণ আজ থেকে 5 বছর পরে আপনি এখানে ইনকাম করার মতো তেমন কোনো ফ্যাসিলিটিস পাবেন না। এখন প্রচুর কম্পিটিশন কম, আজ থেকে 5 বছর পরে সেখানে প্রচুর হাই কম্পিটিশন হয়ে যাবে, যেখানে আপনি টিকে থাকতে পারবেন না, সেখানে আরও উন্নত মানের টেকনোলজি আসবে এবং আপনি পিছিয়ে থাকবেন। তো এখন যদি আপনি কাজটা শুরু করেন তাহলে আপনার জন্য সহজ হবে, আপনি খুব সহজে এখানে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। তো আমি যদি বর্তমানে হিসাব করি, বাংলাদেশে ইউটিউবারের সংখ্যা হয়তো বা 2 থেকে 5 হাজার ইউটিউবার সংখ্যা আছে। তো আমি যদি 5 বছর পরে চিন্তা করি যে বাংলাদেশে ইউটিউবারের সংখ্যা কত হবে, সেখানে 2 লাখ থেকে 5 লাখ পর্যন্ত হতে পারে, এমনকি এর থেকে বেশিও হতে পারে। সুতরাং আপনি এখন সিদ্ধান্ত নেন, আপনি এই 2 থেকে 5 হাজারের কাছে কম্পিটিশন করবেন নাকি 2 লাখ থেকে 5 লাখ মানুষের সাথে কম্পিটিশন করবেন, সিদ্ধান্ত আপনার উপরে। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করতেছি। এই ছিল আজকের মতো ভিডিও। তো আপনার যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য। আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অ্যান্ড্রয়েড ইনফোটিউবের সাথেই থাকবেন।